আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চলে এসেছি কোথায় বলুন তো? আপনারা কে কে এসেছেন এই জায়গায়? আপনারা অনেকেই হয়তো এখানে আসছেন ঘোরার জন্য বা হাঁটার জন্য বা ছবি তোলার জন্য, কিন্তু আমি এই পাশ থেকে যাচ্ছিলাম তো ভাবলাম যখন এদিকে আসছি তো একটা ভিডিও করি আপনাদের জন্য। এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান। তো ওই যে অনেক দূরে আগুন জ্বলতেছে, তো আমি ভাবতেছিলাম যে ওখানে আগুন জ্বলতেছে কেন, কি না কি হয়েছে, এর জন্য আমি ওইদিকে চলে যাচ্ছি যে ওইখানে কি হয়েছে এটা দেখানোর জন্য আপনাদের, যে আগুন জ্বলতেছে কেন। আসার পর দেখি যে এখানে ময়লা দিয়ে আর কি আগুন ধরানো হয়েছে যাতে পুরো ময়লাটা আর কি পুড়ে যায়। এর জন্য ময়লা পোড়ানো তো কিন্তু পরিবেশ দূষণ হয়, বায়ু দূষণ হচ্ছে। দেখুন কি পরিমাণে ধোঁয়া হচ্ছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আগুন জ্বলতেছে। তো আমি ভাবছিলাম যে এখানে কেন আগুন জ্বলতেছে, এর জন্য এদিক থেকে আসা হয়েছে। এখন আমি একদম চলে যাব আর কি চন্দ্রিমা উদ্যানের ভিতরে। এখন আমি বাগানের মধ্যে থেকে হাঁটতেছি আর আমি একা একা বক বক করতেছিলাম যে আমি একা, দেখুন সবাই কত সুন্দর বসে বসে গল্প করছে আর আমি একা বেচারি হাঁটতেছি। এর জন্য আমি আর কি আমার ক্যামেরাম্যানের সাথে গল্প করতেছিলাম যে দেখো সবাই কত সুন্দর গল্প করতেছে। চন্দ্রিমা উদ্যানটা কিন্তু অনেক সুন্দর, বিকাল বেলায় গল্প করার জন্য অথবা আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর একটা জায়গা। চারদিকে সবুজ গাছের সমারোহ আর মাঝখান থেকে ছোট একটা রাস্তা। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর। তো আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখেন চলে এসেছি একদম উদ্যানের একদম মেন পয়েন্টে চলে আসলাম। আর এত বাতাস ছিল আপনাদের কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না আর কি, অনেক অনেক বাতাস। দেখুন অনেক বাচ্চারা কিন্তু অনেক এনজয় করতেছে, এখানে খেলা করতেছে। বাচ্চাদের দেখলে তো এমনিতেই মনটা ভরে যায়, সে কথা তো আর বলতে হয় না। আর আমি একা একা বক বক করতেছি আর হাঁটতেছিলাম আর আপনাদের কত কিছু যে বলতেছিলাম সেটা আমি আর কি, এখন তো ভয়েসটা বন্ধ আছে, না হলে আপনারাও শুনতে পারতেন। তো আসার পর দেখলাম যে এখানে অনেকে আসছে, তারা আর কি অনেকভাবে ছবি তুলতেছে। আর আমি এতক্ষণ হাঁটার পরে এখন আমি বলতেছি যে আমি শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছালাম, এটা আর কি আমি একা একা বলতেছিলাম। আর এখানে দেখুন আরবিতে মাশাআল্লাহ অনেক সুন্দর করে লেখা ছিল, এটা একটু আপনাদেরকে আমি দেখালাম। আর পুরা জায়গাটাই দেখুন অনেক সুন্দর আর কি, আপনারা আসলে অবশ্যই আড্ডা দেওয়ার জন্য আমি বলবো বিকাল টাইমে, পরন্ত বিকালে অনেক সুন্দর একটা জায়গা। সন্ধ্যাবেলা, এটা কিন্তু সন্ধ্যার একটা টাইম আর কি, সন্ধ্যা হয়ে গেছে। তো কথা বলতে বলতে এখন চলে আসলাম হচ্ছে লেকের পাড়ে। দেখুন এখানে এত সুন্দর ফুল, একদম সবার হাতে ফুল। আর বাহিরে কিন্তু অনেক ফুল বিক্রি করতেছিল, তো আমি ভাবছিলাম একটু ফুল কিনবো, কিন্তু ফুলগুলা কেনা হয় না সত্যি কথা বলতে, তাড়াহুড়া করে আর কি ওদিক থেকে এদিকে চলে আসছি, আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, এর জন্য আর কি ফুলগুলা কেনা হয় না। ফুল আমার অনেক পছন্দ। আর লেকটা কিন্তু অনেক সুন্দর, দেখুন ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা প্লেস, জায়গা আমি বলবো। সবাই কিন্তু এখানে ছবি তুলতেছিল আর আমি এই যে ওইখান থেকে বের হয়ে এখন আসছি আর কি আপনাদেরকে বলতেছি। এই পাশে হচ্ছে সংসদ ভবন আর এই পাশে হচ্ছে চন্দ্রিমা উদ্যান। এটা বলতে বলতে দেখুন আমি সামনে একটা খাম্বা ছিল, খাম্বার মধ্যে বাড়ি একটুর জন্য খাই নাই আর কি। কথা বলতে বলতে আপনাদের সাথে ক্যামেরার দিকে তাকাতে তাকাতে আমি কখন যে এটা সামনে চলে আসছে আমি নিজেও জানি না আর কি, বুঝছেন। এর জন্য আপনাদেরকে একটু আমি স্লো মোশনে দেখালাম। দেখুন আমি যদি ওই দিন একটা টাক খাইতাম ওটার সাথে তাহলে আবার কপালটা একেবারেই ফেটে যেত। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।